আচ্ছা, আপনারা কি জানেন যে আপনাদের কনটেন্ট মনিটাইজটা কিন্তু Facebook বন্ধ করে দিতে পারে? Facebook Meta কিন্তু এটাও জানিয়েছে অনেকের কনটেন্ট মনিটাইজ বন্ধ করে দিবে। তো কেন বন্ধ করে দিবে? কি কারণে? আপনারা কি কেউ জানেন? যদি না জানেন, আজকের এই ভিডিওটা একটু কন্টিনিউ করবেন। আজকের এই ভিডিওটাতে আমি কিছু পয়েন্ট তুলে ধরবো, কিছু গুরুত্বপূর্ণ কথা তুলে ধরবো, যে কথাগুলো জানলে আপনি ক্লিয়ার হয়ে যাবেন কেন কনটেন্ট মনিটাইজটা আপনার চলে যেতে পারে, কেন আপনার আর্নিং বন্ধ হয়ে যেতে পারে, কেন আপনার পেজটা সাসপেন্ড হয়ে যেতে পারে। সো অনেকেই এই ধরনের সিচুয়েশনে পড়তে পারেন বা অনেকের কনটেন্ট মনিটাইজটা কিন্তু বন্ধ হয়ে যেতে পারে। যদি আপনি না জানেন কিভাবে আপনি এটাকে ধরে রাখবেন, তাহলে কিন্তু আপনার এটা বন্ধ হয়ে যেতে পারে। সো দেখেন, বর্তমান কিন্তু সময়ে আপনারা দেখে থাকবেন অনেকেই কনটেন্ট তৈরি করতেছে। তো একই কনটেন্ট অনেকেই তৈরি করতেছে। বা একটা মিউজিক ভাইরাল হলো। তো সেই মিউজিকটা কিন্তু নিয়ে অনেকেই ভিডিও তৈরি করতেছে সেটা নিয়ে। সো এরকম যদি হয় বা এরকম যদি আপনারা করতে থাকেন বা একটা কনটেন্ট ভাইরাল হয়েছে সেটা নিয়ে আপনি কনটেন্ট তৈরি করলেন বা সেটা আপলোড করে আপনি ছেড়ে দিলেন আপনার পেজে। সো এই ধরনের যদি আপনার পেজে ভিডিও থাকে, আপনিও যদি এই ধরনের করেন বা একই কনটেন্ট বারবার আপলোড করতেছেন, একজন যেটা আপলোড করেছে সেটা আপনিও আপলোড করলেন। তো এরকম যদি হয়, ফেসবুকের কিন্তু এটা ধরবে যে এআই এর মাধ্যমে। আপনারা সকলেই জানেন এআই কতটা কঠিন, এআই কতটা শক্তিশালী। তো আপনারা যদি না জানেন এটা নিয়ে আপনারা রিসার্চ করতে পারেন। সো দেখবেন যে ফেসবুক মেটা যদি আপনাকে আজকে না ধরে ৬ মাস পরে হলেও ১ বছর পরে হলেও আপনার পেজটা ধরবে, আপনার পেজটার মনিটাইজ নিয়ে যাবে। তো আমি অতএব একটা কথাই বলব আপনাদেরকে, আপনারা কনটেন্ট তৈরি করবেন শুধু নিজের প্রতিভা দিয়ে। কাউকে কপি করে নয়, কারো কনটেন্ট চুরি করে নয়, হ্যাঁ? তো আপনারা ইতিমধ্যে দেখে থাকবেন যে অনেক কনটেন্ট ক্রিয়েটরের পেজ কিন্তু অনেক বড়, বড় কনটেন্ট ক্রিয়েটরের পেজও কিন্তু নাই হয়ে গেছে বা হারিয়ে ফেলছে। কনটেন্ট মনিটাইজ চলে গেছে, সাসপেন্ড হয়ে গিয়েছে। দেখে থাকবেন। তবে আমি আপনাদেরকে একটা কথাই বলব, যদি আপনি কনটেন্ট মনিটাইজ সেটআপটা ধরে রাখতে চান, তাহলে ভাই নিজের যে প্রতিভা রয়েছে, নিজের যে ফেস কাটিংটা রয়েছে, নিজের যে যোগ্যতাটা রয়েছে, আপনি সেটাকে কাজে লাগিয়ে এই কনটেন্ট মনিটাইজটা ধরে রাখতে পারেন এবং আপনার প্রতিভা দিয়ে আপনাকে কনটেন্ট আপলোড করতে হবে। আপনি যদি সেখানে মানুষের কনটেন্ট আপলোড করেন, আপনি যদি সেখানে কফি কনটেন্ট আপলোড করেন, আস্তে, আস্তে আপনারা এটা কিভাবে নিয়ে যাবে আমি সেটাও বলতেছি। যখন আপনারা এই ভুলগুলা করবেন, দেখবেন প্রথমত আপনাদের রিচটা ডাউন করে দিবে, এনগেজমেন্টটা ডাউন করে দিবে। ডাউন করে দেওয়ার পর আস্তে, আস্তে কি মনিটাইজটাও কিন্তু বন্ধ করে দিবে। তারপর আপনার কনটেন্ট মনিটাইজটা Facebook নিয়ে যাবে। এরকম অনেক হচ্ছে। তো যার কারণে আমি বলব, আপনারা যদি কনটেন্ট মনিটাইজটা ধরে রাখতে চান, সম্পূর্ণ নিজস্ব ভয়েস, নিজস্ব কনটেন্ট, নিজের চেহারা, নিজের যে প্রতিভা, নিজের যোগ্যতা দিয়ে কাজ চালান, ইনশাআল্লাহ আপনি ধরে রাখতে পারবেন বা আপনি এখান থেকে একদিন না একদিন সাকসেস সফলতা আশা করতে পারবেন। তো এই ছিল মূলত আজকের ভিডিও। ভালো থাকবেন। আর আপনারা অনেকেই বলেন যে আপনার ভিডিও আমরা পাই না। কেন পান না? আমার ভিডিওটা আপনারা ফুল দেখেন না বিধায়, ফুল দেখে কমেন্ট করেন না বা শেয়ার করেন না। যার কারণে আপনাদের কাছে ভিডিও যায় না। তাই আপনারা একটা মূল্যবান কমেন্ট, একটা শেয়ার, একটা লাইক, একটা ভিডিও তৈরি করতে উৎসাহিত করে। তাই আপনার মূল্যবান মতামতটা আপনি দিয়ে যাবেন। ধন্যবাদ।